আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, ভেঙে পড়ো না। এই পৃথিবীর যিনি মালিক তিনি কিন্তু সব দেখছেন, তার ক্ষমতার ওপরে কোনো কিছুই হতে পারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি। হে আমার সাহাবীরা শুনে রাখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে। হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আল্লাহ আছেন। আল্লাহর কাছে এবার সেজদায় পড়ে দোয়া করলেন, ও আল্লাহ, আজকে হাবিব বিন মালিক আমাকে ধরতে এসেছে, হয়তো ইসলামকে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ তোমার এই ইসলাম, তোমার এই কোরআন যদি আজকের এই দিনে তুমি আমাকে অপমানিত করে দাও, পৃথিবীর মানুষের কাছে এই ইসলাম কোরআন অপমানিত হয়ে যাবে। আর যদি আজকে আপনি ইসলাম কোরআনকে বিজয় দান করে দাও, তামাম পৃথিবীর মানুষের কাছে ইসলাম কোরআন বিজয় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন হাবিব বিন মালিক বিশাল মঞ্চের কাছাকাছি। আল্লাহ রসুল সামান্য কয়েকজন সাহাবী তামাম মক্কাবাসী দেখে হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। এদিকে আবার হাবিব বিন মালিক সিরিয়ার গভর্নর, 12,000 সৈন্য, বিশাল ব্যাপার। আল্লাহ রসুল যখন মঞ্চের কাছাকাছি চলে আসলেন, মঞ্চ ময়দানে যখন উঠবেন ভাব, আপনাদের মতো সামনে যারা ছিল সবাই চুপ হয়ে গেছে, একটা মৌন মিছিল তৈরি হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। এবার আল্লাহ রসুল যখন স্টেজে পা দিলেন, সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক প্রধান অতিথি যদি দাঁড়ায় যায়, তাহলে সভাপতি কি আর বসে থাকতে পারবে? এখন আবু জেহেল দেখতেছে প্রধান অতিথি দাঁড়াই গেছে, এখানে আমার আর বসে থাকা চলে না। কান ধরে তুলে দেওয়ার মালিক কে? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? তোমরা চেয়েছিলে কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বলেছেন না না, এই কোরআনকে আমি বিজয় দান করে দেব। ঠিক কিনা বলে? যে হাতে তোমরা ছাগল দিয়েছো, বেড়ি দিয়েছো, সেই হাতে এখন মুসাফা করার জন্য তোমরা দৌড়চ্ছ। ঠিক কিনা? এই ক্ষমতা কার? এবার আবু জেহেল ভাবতেছে, এত টাকা পয়সা খরচ করে এই করলাম, কোরআন নিভিয়ে দেব, রসুলকে হত্যা করবো, আর হাবিব বিন মালিক আমার চেয়ার থেকে উঠাই দিল। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, হাবিব বিন মালিক সভাপতির আসনে বসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভক্তি ভালোবাসা দিয়ে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথির আসনে বসে গেলেন। শেষ করে দে। এবার হাবিব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি নবুয়তি দাবি করেছো, তুমি নাকি নবী দাবি করেছো। আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব। যদি আজকের এই দিনে যদি তুমি 3টা প্রশ্নের সঠিক জবাব যদি তুমি না করতে পারো, না দিতে পারো, এই সরল মনা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা করার কারণে আজকের এই দিনে কিন্তু আমি দুনিয়া থেকে তোমাকে আমি হত্যা করে দেব। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু আমি তাওরাতের আলেম, জাব্বুরের আলেম, ইনজিলের আলেম, শেষ নবী হওয়ার জন্য যত গুণাবলী, যত বৈশিষ্ট্য থাকবে সব কিছু আমার জানা দরকার। কাজী তুমি সঠিক কথাগুলো বলবে, সঠিক উত্তর যদি না দিতে পারো, আজকের এই দিনে কিন্তু তোমাকে এখান থেকে বাঁচিয়ে কেউ নিয়ে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 3টে প্রশ্ন বলবো না দোয়া করে দেব? না না না, আপনাদের ঘুম আসতেছি। আল্লাহ 12 বেজে গেছে। না 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 না, আর বলা যাবে না। সভাপতি সাহেব, 12 বেজে গেছে। আচ্ছা, তাহলে এইটা বলে মোনাজাত করে কারা কারা যাবেন? আমি মুসাফির মানুষ, দোয়া করলেই কবুল হবে। আমি খারাপ, আমি গুনাহগার, কিন্তু আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পড়েন আলহামদুলিল্লাহ।
মুসাফিরের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সবার আপনজনদের জন্য আখিরি দোয়া করে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে সবাই জিকির করেন লা ইলাহা আর মুহাব্বতে লা ইলাহা। আমি বলে দিলাম, সব বলে দিলাম, এখনো ফিনিশিং, এখনো চিরুনি অভিযান হয়নি, এখনো তো চিরুনি হবে না। বাবারা কেউ যাবেন না দয়া করে, যার প্রস্রাব লাগছে একটু প্রস্রাব করে আবার এসে বসবেন। বাবা আপনারা খুবই ভালো মানুষ, বড় হৃদয়ের মানুষ, এত ঠান্ডার মধ্যে দিয়েও আল্লাহর জন্য কোরআনের জন্য যারা রয়েছেন, আমি আমার অন্তর থেকে মন খুলে আজ মুসাফির অবস্থায় দোয়া করব। সকলে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। তো ওই যে চলে যায় যুবক ভাইরা, তোমরা চলে যাচ্ছ না? এ ভাইরা তোমরা চলে যাচ্ছ? জেনারেটর দিচ্ছে, জেনারেটর দিচ্ছে। এ মাপে তো শেষ না বাবা, কোথায় যাচ্ছেন বাবা? আমার তো কষ্ট হচ্ছে, চেয়ারটা একটু ছাও হয়ে গেছে, চেয়ারটা একটু, আমাদের একটু কথা বলতে দম লাগতেছে। আমি ছোট মানুষ তো, আসলে ওনারা মনে করছিল মনে হয় বড় সড়ো হবে। হ্যাঁ একটু দেন দেন। আমি বললাম ওটা আগে দিয়ে না, আগে দিলে আমি কালেকশন সব করে দিবা না। বাবা এই দ্রুত করেন, আমার ভাইরা কই, একটু দ্রুত করেন ভাইরা। এই বাপ, এই বাপের এই ওঠেন কেন বাপ? এই যে আল্লাহর ওলি উঠে চলে যাচ্ছে যে বাপ। আমার বন্ধুরা ভাইয়েরা প্রশ্ন করবে কয়টা, এটা আমি বলবো। আরেকটা কথা আমি কি জানি বলতেছিলাম, ওটা আমার ভাই অনুরোধ করেছে, এটা আমি একটুখানি বলে দেই। কারণ আজকের এই দিন আমার সেই দিন, আর জানি না কবে দেখা হবে। এই ওয়াজ জীবনের শেষ হতে পারে। মা বাবাকে খেদমত করা যাবে না, তাহলে কি করা যাবে? আমার দিকে তাকান। মনে করেন ওই মোড় থেকে শুরু করে এই পর্যন্ত একজন ভ্যানওয়ালার ভাড়া 30 টাকা, আপনি তাকে 30 টাকা দিয়ে দিলেন, তারপরে কি জুলুম করা হবে নাকি? তারপরে কিন্তু জুলুম করা হবে না। কিন্তু 30 টাকার ভাড়া, খুব মনোযোগ দিতে হবে, কিন্তু খুব মনোযোগ দিবেন। মা বাবার প্রতি কি করতে হবে এই দায়িত্বটা শুনে যেতে হবে। 30 টাকার ভাড়া যদি আপনি তাকে 20 টাকা দেন, তাহলে কি করা হবে? জুলুম করা হবে। আর যদি আপনি সমানে সমানে ভাড়াটা দিয়ে দেন, তাহলে কি করা হবে? ইনসাফ করা হবে। আর যদি 30 টাকার ভাড়া আপনি 100 টাকা দিয়ে দেন, তাহলে কি হবে? ইহসান করা হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইহসানের কথা বলেছে। ইহসান জিনিসটা কি আর খেদমত জিনিসটা কি এবার বুঝতে হবে। আমার সভাপতি সাহেব অধ্যাপক মফিজুর রহমান ভাইয়ের বাসায় আমি গেলাম, ভাত খেতে দিল, ভাতের সঙ্গে মাংস দিতেও পারে নাও দিতে পারে, খাওয়ার পরে আরসি দিতেও পারে নাও দিতে পারে। আমার সাথে কি জুলুম করবে? ওটা হচ্ছে খেদমত। খেদমত না করলে সমস্যা। আমার 5 ভাগের জায়গায় 2 ভাগ দিলেও। কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা, মা বাবার সঙ্গে খেদমত করলে চলবে না। আপনি বাসায় মাংস রান্না করেছেন, মাংসের মধ্যে থেকে শ্রেষ্ঠ মাংস, গরুর মাংস রান্না করলেন, হাড় চর্বি জাতীয় মাংসগুলো আপনি খাবেন, আর শ্রেষ্ঠ মাংস কলিজাগুলো আপনার মা বাবাকে দিয়ে দিবেন। এইটাই হচ্ছে ইহসান। পড়েন সুবহানাল্লাহ। ইহসান মানে বেশি বেশি করে দেওয়া, সমান সমান দেওয়া নয়। আপনি মাছ রান্না করলেন, মাছের দাগা আপনি খাবেন, মা বাবাকে বড় মাছের মাথাটা দিতে হবে। আপনি একটা ঘরে ঘুমালেন, দামি কম্বল, কাশ্মীরির কম্বল গায়ে দিয়ে ঘুমালেন, আর মা বাবাকে একটা সাধারণ কম্বল ঘুমাতে দিলেন। এটা ইহসান নয়, এটা খেদমত নয়। আপনাকে নরমাল কম্বলে থাকতে হবে, আর মা বাবাকে বিদেশি সৌদি এই কম্বল দিতে হবে। এটাই করার কথা বলেছেন সুবহানাল্লাহ। এটা আমরা করি। মা বাবাকে সব থেকে কি দিতে হবে? বেশি বেশি। আর একটা জিনিস আছে, সেটা আমি একটু বলবো। হুজুরেরা আওয়াজ করে মায়ের চোখের দিকে তাকাই থাকলে কবুল হজের সব। কি হুজুর, তাই তো? তাই বলে না? আচ্ছা, তা আমি যদি আমার মায়ের দিকে এইভাবে তাকাই থাকি, আর আল্লাহর নামে কবুল হজের সব দিতেই থাকবে? আল্লাহর ঠেকা পড়েছে। মায়ের চোখের দিকে তাকানো মানে শুধু এইভাবে ফ্যাল ফ্যাল করে তাকানো নয়। আমার মা অসুস্থ, তার ওষুধ দরকার, আপনি ফার্মেসি থেকে যতই কষ্ট হোক মায়ের ওষুধটা এনে তার কাছে দিয়ে দেবেন, তার হাজতকে পূরণ করে দিবেন। এইটার নাম হচ্ছে মায়ের দিকে তাকানো। আর এর বিনিময়ে আল্লাহ আপনার কবুল হজের সওয়াব দেবেন। বাবার পকেট খরচ টাকা দরকার, আপনি বাবার দিক তাকায় হি হি করে হাসতেছেন, হজের সওয়াব পাবেন না।
বাবার পকেট খরচ টাকা তার হাতে দিয়ে দেন, তাকে একটা নতুন লুঙ্গি কিনে দেন, তাকে একটা নতুন জামা কিনে দেন। তার চোখের দিকে তাকালে এটা নয়, তার হাজতগুলো পূরণ করা, তাকে দেখাশুনো করা, খেয়াল করা, তার যা কোনো প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়া, এর নাম তাকানো। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা হজের সওয়াব দেবে। আমাদের হুজুরিরা বড্ড শর্টকাটে, মা বাবা এইভাবে তাকায় থাকে হজের সব। অনেক ছেলেরা বাড়ি যে এইভাবে তাকায় থাকে, বলে খোকা তুই তাকাচ্ছি কে রে? তা হুজুরিরা বলেছে যে হচ্ছে মায়ের দিকে তাকালি বলে হজের সব। মা তুমি চোখ টোক নাড়ায় না, আমার দিকে একটা না তাকায় থাকো, আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, কথায় কথা আসবে। এবার হাবিব বিন মালিক বলতেছে, মোহাম্মদ তোমার কথা আমি মানলাম। এবার আল্লাহ রসুল তিনি বললেন, ও হাবিব বিন মালিক, তোমার যেমন সত্য আছে আমারও কিন্তু একটা সত্য আছে। যদি আমি আল্লাহর সত্যি নবী হই, যদি তোমার সব প্রশ্নের সঠিক সঠিক জবাব দিতে পারি, তাহলে এই 12,000 সৈন্য সহ তোমাকে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না মনে হয়? প্রথম নাম্বার প্রশ্ন, তুমি নবী, তাহলে তুমি যে নবী, নবীদের কাজ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর নবী বললেন, নবী যারা হবে তাদের কাজ হচ্ছে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে। কিতাবের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে আজও যারা এই কোরআন দিয়ে ডাকে, কোরআনের ছায়া তলে ডাকে, তারাই নবীদের উত্তরসূরি। না হলে বাবার দিকে যারা ডাকে, দাদার দিকে যারা ডাকে, তারা নবীওয়ালা জিন্দিগির মধ্যে নাই, ঠিক কিনা? তাহলে এক নাম্বার প্রশ্ন পেরে গেল। এবার আবার প্রশ্ন করছে, ও মুহাম্মদ ঠিক আছে আমি মানলাম, যেহেতু হাবিব বিন মালিক কি আমাদের মতো মূর্খ মানুষ? তাওরাতের আলেম, জব্বুরির আলেম, ইনজিলের আলেম, শেষ নবী হওয়ার জন্য যত গুণাবলী বৈশিষ্ট্য সব কিছু তাওরাতে আছে না নাই? জব্বুরে আছে না নাই? ইনজিলেও আছে না নাই? চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার বললেন, ও মুহাম্মদ ঠিক আছে আমি মেনে নিলাম, এবার বলো তো আল্লাহর পরিচয়টা তুমি দাও। আল্লাহর কি পরিচয়? সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় তোরে ধরলেন। সকলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই জবান ছেড়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, হাবিব বিন মালিক তিনি এক, ওয়া দ্বিতীয়, তার কোনো শরীক নাই, তেনার কেউ সমকক্ষ নাই, তেনা কেউ জন্ম দেন নাই, আবার তিনিও কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। শরিয়াতের প্রশ্ন পেয়ে গেলাম, আল্লাহর বড়ত্বের প্রশ্ন পেয়ে গেলাম। এবার 2 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? যারা নবী হবে ও মুহাম্মদ, তাদের তো মুজিজা থাকবে। নবীদের কি থাকে? আপনার আমার আছে। আপনি আমি যদি ওলি হতে পারি, আল্লাহর বন্ধু হতে, কারামতি থাকতে পারে, ঠিক কিনা? হাবিব বিন মালিক, কি মুজিজা তুমি দেখতে চাও বলো? ও মুহাম্মদ, তোমার মুজিজা দেখতে চাই। তুমি যদি নবী হও, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, তোমার মুজিজার দ্বারা প্রভাবিত করে ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। বাড়ি যেই সুবহানাল্লাহ বলেন সকালে। এবার আবু জেহেল ছটপট করে, ডাক দিয়ে বলে, ও হাবিব বিন মালিক, নিয়ে আসলাম তোমার কি করতে? কি তুমি করলে? আমাদের দেশের বুবুজান বলে, ও দাদা, ও আমার স্বামী, তোমার দেশ থেকে এতটা সৈন্য নিয়ে আসলাম, কোনো কাজে হলো না, পালানোর জায়গা খুঁজে পেল না, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? ও হাবিব বিন মালিক, আবু জেহেল বলতেছি, এই সমস্ত প্রশ্ন তুমি ওর কাছে করো না।
কারণ ও সমস্ত পারে। আমি একদিন ওর কাছে গেলাম, মোহাম্মদকে বললাম, ও মোহাম্মদ, আমার হাতের ভিতরে কি খেজুরের বিচি, এই বিচি দিয়ে যদি তুমি গাছ তৈরি করে খেজুর ধরাতে পারো আমি কালেমা পড়বো। আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যেন কি কি বিড়বিড় করে বলে ওই বিচি লাগিয়ে দিল, খেজুর গাছ হলো, খেজুর হলো, আমাকে খাওয়ালো, আমি কালেমা পড়ে নি, আমি বুদ্ধিমান। শেষ করে দেবো? বুদ্ধিমান এ সমস্ত করে না, তুমি ওর হত্যা করবা কি করে সেই ব্যবস্থা করো। কে বলছে? আবু জেহেল। হাবিব বিন